কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস মানো। যারা এই কথাগুলো বলতেছেন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, কোনো আকাবির দরকার নাই, কোনো বুজুর্গ দরকার নাই, আপনার ক্ষমতা আছে, আপনি যে 5 বেলার নামাজ যেভাবে পড়তেছেন আপনি কোরআন থেকে বাহির করেন, ক্ষমতা আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহকে এবং আমি আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের সেই সমস্ত তোমাদের আকাবিরগণ, তোমাদের বড়গণ যে সমস্ত সমাধান দেয় কোরআন হাদিস থেকে, সেগুলো তোমাকে মানতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, রাসূল বলে নাই, আল্লাহ কোরআনে বলে নাই, রাসূলের পরে আমরা কার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব? সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়টা থেকে ইস্তেমবাত করলেন, মুস্তাহিদ করলেন, তারা একত্রিত পরামর্শ করলেন, যেহেতু রাসূল বেঁচে থাকাকালীন নামাজের দায়িত্ব আবু বকর পায়, রাসূল চলে যাওয়ার পরে গোটা মুসলিমের দায়িত্ব আবু বকরের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইসলামের বিধি বিধান মানার ক্ষেত্রে তোমরা কি করো? বলে আমি আল্লাহ পাকের বিধান আগে ফলো করো। কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু বিধান আছে যেটা আপনি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সব কিছু বয়ান করেছেন, তবে দলিলের ক্ষেত্রে শুধু কোরআন আপনি পড়লে সব কিছু পাবেন না, অনেক বিষয় আপনি কোরআনের ভিতরে খুঁজে পাবেন না। যেমন আজ থেকে ১৫০০ বছর আগে এই যে আমরা মাইকে কথা বলি, নামাজ মাইকে হয় না, কতক্ষণ হয় না, ওয়াজ মাহফিল মাইকে, এই যে জুমার বয়ান মাইকে চলে, সারা কোরআন খুঁজবেন, সারা হাদিস খুঁজবেন, কোথাও মাইকের ব্যাপারে হাদিসের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আপনি সমাধান পাবেন না। কিন্তু আমি আগেই তো বললাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআনুল কারীম সমস্ত ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে সমস্ত সমাধানের গাইড হলো কোরআন। কই এই কথার সাথে তো এই কথার কোনো মিল পড়লো না। তাহলে আমি মাইকে কোরআন পড়ব, মাইকে বয়ান করব, মাইকে নামাজ পড়ব, এটার বিধান তো এটার ফয়সালা তো কোরআন দিতে পারলো না। আল্লাহ কয় না, আমি আল্লাহ কোরআনে যথার্থই বলেছি, আমি আল্লাহ বলেছি অবশ্যই কোরআন সমস্ত বিধিবিধান মানার ক্ষেত্রে সমাধান কোরআনই দিবে। আল্লাহ কেমনে বললেন? আল্লাহ কয় কোরআনুল কারীমের ভিতরে যেটার আমল বাবা, যেমন আমার আল্লাহ কয় আকিমুস সালাহ, আল্লাহ পাকের বিধান নামাজ কায়েম করা, এটা শুধুমাত্র আল্লাহ পাকের বিধান মানতে হবে। আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহর বিধান মানলে চলবে না, আর একটা দলিল তোমরা নিয়ে নাও, কার কথা মানবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয় ও আমার বান্দা বান্দির দল, নামাজ প্রতিষ্ঠার কথা বলছি আমি আল্লাহ, এটা আমি আল্লাহ পাকের বিধান, আমি আল্লাহর বিধান মানিয়া, আমি আল্লাহর বিধান মানলে তুমি 5 বেলার নামাজ তোমরা যেইভাবে পড়ো ওইভাবে পাবা না। আমি আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে আমার দোস্তকে শিখাই দিয়েছি জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল কি আপনাদের কাছে আসবে? একজনের কাছে আসছে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে প্র্যাকটিক্যাল ভাবে আমার আল্লাহ শিখাই দিয়েছেন, আর আমার নবী এই প্র্যাকটিক্যাল পদ্ধতিটা আমার পয়গম্বর সাহাবাদের মাধ্যমে শিখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদের মাধ্যমে শিখাই দিয়েছেন, তাবিঈগণ তাবে তাবিঈদের মাধ্যমে শিখাই দিয়েছেন। এইভাবে সিলসিলা জারি করতে 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 আমগো পর্যন্ত আসছে। সুতরাং বর্তমান যারা স্লোগান দেয় শুধু কোরআন মানলেই যথেষ্ট, এরা 1 নম্বরের বাটপার আর ইসলামের ব্যানার লাগাইয়া সাধারণ মানুষের ঈমান নষ্ট করার বড় এক ষড়যন্ত্রকারী। কথা ঠিক কিনা? এরা শুধু সমাধান করতেছে, কোরআন দিয়ে সব সমাধান পাবেন আপনি? আল্লাহ তো বলে দিয়েছেন স্পষ্ট, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বয়ান করে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা কি করো? তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহর কথা মানো, আমি আল্লাহর কথা মানো। এখন কোরআনুল কারীমের বিভিন্ন বিষয় আপনি পাবেন, যেটা কি আপনি আল্লাহ পাকের কোরআন থেকে আপনি সে আমলটা নিতে পারতেছেন। এখন কোথায় যাবেন? ওই যে বললাম কোরআনের ভাষা 3টা, একটা হলো কোরআনের শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ থেকে যদি আপনি কোনো আমল পেয়ে যান
তাহলে আপনাকে কোরআন থেকে আমল নিতে হবে। আর একটা এক্সাম্পল, আমরা রমজানের রোজা রাখি, রোজার কথা কোরআনে আছে না? কথা কোন আছে না? কি কোথায় আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন। এখন রোজার কথা আল্লাহ পাক বলেছেন কয় দিন রাখবেন? কোরআনে পাবেন? কোরআন আছে কি? আইয়ামিন মাদুদাত। কি আছে? আইয়ামিন মাদুদাত, নির্দিষ্ট কিছু দিন। নির্দিষ্ট কিছু দিন। এখন নির্দিষ্ট কিছু দিন আপনি কেমনে আমল করবেন? কয় দিন? বলে এটা কোরআনের শাব্দিক অর্থ থেকে আমল নিলে চলবে না। এখন আপনাকে যাইতে হবে হাদিসের ভিতরে। কোথায় যাইতে হবে? কোরআনের গাইড, কোরআনের ব্যাখ্যা কিতাব হলো হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের ভিতরে আপনি যখন ঢুকবেন তখনই আপনি তার ফায়সালা হয়ে যাবে। আবার এমনও কিছু বিষয় আছে হাদিসেও বলেছে, তো আপনারা যাবেন কই? আল্লাহ তো কোরআনে কইছে আমি সব সমস্যার সমাধান দিয়েছি। ভাইরা আমার, এই জন্য উলামায়ে কেরাম বলেন শরীয়তের দলিল হলো চারটা। কয়টা? কতক্ষণ? কয়টা? চারটা। এক নম্বরে কোরআন। এক নম্বরে কি? আপনি কোরআন বাদ দিয়ে আগে কোথাও যাইতে পারবেন না। আগে কোরআন ধরতে হবে, কোরআন রিসার্চ করতে হবে। এটা আপনার দ্বারা ক্ষমতা নেই। এজন্যই আল্লাহ কইছে ওয়া উলিল আমরু মিনকুম। ভাইরা আমার, এই যে সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে এই আয়াতটা ব্যাখ্যা করেছেন একজন বিশাল মুফাসসির, যার নাম আপনারা শুনেছেন অনেকে, ইমাম ফখরুদ্দিন রাজি। বিশাল বড় একজন তাফসীরকার। তার একটা কিতাব আছে তাফসীরে কাবীর। এত বড় একজন লেখক, এত বড় একজন বড় আলেম, বলে সব মুফাসসিরদের থেকে তিনি আবার একটু আলাদা। যেমন আলাদা? বলে তার সময়ে তিনি পৃথিবীর ভিতরে যুগশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। সুবহানাল্লাহ। আবার তার জামানায় তিনি তার সময়ের ভিতরে পৃথিবী বিখ্যাত দার্শনিক ছিলেন। শুধু এই দুইটা টাইটেল ছিল না রে বাবা। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার ভিতরে শুধু দার্শনিক আর মুফাসসির না, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথিবী বিখ্যাত তৎকালীন সময়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার কিতাব তাফসীরে কাবীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আয়াতের ব্যাখ্যা করেন, খুব মনোযোগ দেন, যে আমরা শরীয়তের কোনো বিধান মানতে গেলে প্রাথমিক আমাদের কোরআন দেখতে হবে। কোরআনের ভিতরে যদি পেয়ে যাই আর হাদিস দেখা লাগবে না, কিয়াসেও যাওয়া লাগবে না, ইজমাও যাওয়া লাগবে না। কোরআনের ভিতরে কোনো ব্যাখ্যা যদি পেয়ে যাই, কোরআন আমরা মেনে নেব, আর কিছু দরকার নাই। আবার যখন কোরআনের ভিতরে স্পষ্ট পাবো না, তখন আমাদের এই বিষয়টা জানতে হলে হাদিসের ভিতরে ঢুকতে হবে। আবার যখন কোনো বিষয় কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, তখন আমাদের এই বিষয়টা জানার জন্য ওই যে আল্লাহ তাআলার আয়াত আল্লাহ নিজেই বলে রাখছেন, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কথা, আমার কথা। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ওয়া উলিল আমরি মিনকুমের দুইটা ব্যাখ্যা করেন। দুইটা ব্যাখ্যা কি? খুব খেয়াল করেন। এক নম্বর ব্যাখ্যা হলো এই আল্লাহ তাআলা এই ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা আল্লাহ তাআলা বোঝাইতে চান যে যেই দেশে বসবাস করে ওই দেশের সরকারের কথা তার জন্য। আগে কিন্তু মন্তব্য করেন, আমার কথাটাকে ফিনিশিং করতে চান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? যে দুইটা ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হলো যে যেই দেশে বসবাস করে ওই দেশের সরকারের কথা মানতে হবে। খেয়াল করেন, এখন সরকারের কথা আমি মানবো। এখন সরকার যদি ইসলাম বিরোধী হয় তাহলে কি? এক্ষেত্রে আমরা চলে যাব রাসূলের হাদিসের দিকে। কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে কেউ যদি কোনো হুকুম জারি করে, ওরে বান্দা তোমার জন্য ওই ব্যক্তির কথা মানা জায়েজ নাই। সুবহানাল্লাহ। এখন সরকারকে মানবো কখন?
সরকার ইসলামের ভিতরে থাকবে যতক্ষণ। এখানে থেকে একটা জিনিস আমরা জেনে নেই, আমগো বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে সরকারি আইন আছে, যারা রোডে চলেন ট্রাফিক আইনের ভিতরে আছে, লাল বাতি যখন জ্বলে তখন গাড়ি থামে না চলে, কথা হয় না কেন? সবুজ বাতি যখন চলে, লাল বাতি যখন জ্বলে তখন, এটা কি কোরআনের বিধান? কথা হয় না? হাদিসের বিধান নাকি সরকারের? কথা কন না, সরকারের কিনা? তাহলে লাল বাতি চললে গাড়ি থামবে, চলবে না বন্ধ, আর সবুজ বাতি চললে গাড়ি চলবে। এটা কার আইন? সরকারের আইন। এখন এই আইনটা আপনি কেন মানবেন? বলে এই আইনটা মানার দ্বারা রোডের থেকে অ্যাক্সিডেন্ট দূর হবে, কথা হয় না? ঠিক কিনা? মানুষের জীবন নাশক থেকে মানুষ অনেকটা বেঁচে যাবে। সব দেশের ভিতরে একই আইন, লাল বাতি জ্বললে গাড়ি চলবে, বন্ধ থাকবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে। বলে এই আইনটা মানলে আপনার জীবন থেকে যেহেতু দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, আইন মানলে আপনি অনেক কিছু থেকে বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন। সুতরাং আপনার দেশের সরকার যদি বেধর্মী হয়, কাফের যদি হয়, তারপরে ওই আইন আপনার জন্য মানা জরুরি। আল্লাহর আয়াত সাক্ষী দিতেছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের অধীনস্থদের আকাবিরদের, এই আকাবির দ্বারা মুফাসসিরিন কেরাম ইমাম ফখরুদ্দিন রাজি দুইটা ব্যাখ্যা করে বলেন। এক নম্বর ব্যাখ্যা হলো, বলে তোমরা তোমাদের সরকারের কথা মানো। বলে কোন সরকার? বলে যেই সরকার শরীয়তপন্থী কথা বলে ওই সরকারের কথা বলো। আবার সরকার যদি শরীয়ত সম্মত না হয়, তার এমন কিছু কথা আছে যেটা মানলে তোমার উপকার হবে, ক্ষতি হবে না, কোরআনের সাথে সাংঘর্ষিকতা নাই, হাদিসের সাথে সাংঘর্ষিকতা নাই, ওই কথাগুলো তুমি জনগণ হিসেবে সরকারের কথা তোমার জন্য মানা ফরজ। অ্যাকশন। ইমাম ফখরুদ্দিন রাজি দ্বিতীয় নম্বর যে কথাটা বলছেন, দ্বিতীয় যে ব্যাখ্যা বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ফখরুদ্দিন রাজি বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, কোরআনে এমন কিছু বিষয় তুমি পাবা না, যে বিষয় এমন কিছু বিষয় আছে বিধিবিধান যেটা কোরআনে পাবা না, যেটা হাদিসের ভিতরে পাবা না। এটা পাবা কই? বলে এই পাবা কই তোমার, এটা হলো, এটা তোমার বুঝতে হলে ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন, কোরআন থেকে তোমার আমার ক্ষমতা নাই, কোরআন থেকে কোনো বিষয় বাহির করা তোমার আমার ক্ষমতা নাই। বলে বাহির করবে কারা? ইসলামের পরিভাষায় যারা বাহির করবে তাদের একটা নাম দিয়েছে মুজতাহিদ। কি নাম? কথা বলেন, কি নাম দিয়েছে? মুজতাহিদ এক বচন, বহু বচন মুজতাহিদিন। এরা কোরআন থেকে এগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বাহির করবে। কোরআনের ভিতর থেকে না বাহির থেকে? ভিতর থেকে। আমার আপনার ক্ষমতা নাই, যারা বাহির করবে এদেরকে বলা হয় মুজতাহিদ। এবং বাহির করা মন গড়া মতো না, সেটাও আবার ইসলামের বিধান অনুযায়ী যেভাবে যে কৌশলে বাহির করবে, এটার নাম হলো কিয়াস। কি নাম? কথা বলেন, আরো জোরে বলেন, কি? কিয়াস। এবং তারা যে বাহির করবে, কোরআন থেকে যেইভাবে বাহির করবে, যেইভাবে বাহির করে তারা উদ্ঘাটন করবে, এটাকে আরবিতে পরিভাষায় বলা হয় ইস্তেমবাত। এই চারটা শব্দ মনে রাখবেন, যেটা যারা বাহির করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। কি বলে? যেই কৌশলে বাহির করে তাদেরকে কি বলে? যেই কৌশলে বাহির করে সেটাকে বলা হয় কিয়াস। আর যেভাবে বাহির করে মানুষদের কাছে পৌঁছায় দেবে, এটাকে বলা হয় ইস্তেমবাত। এটা আরবি শব্দ। এখন আমি আপনি যদি শুধু এই কথা বলি, বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে কয়েকদিন যাবত দেখতেছি, আপনারা অনেকেই যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট আছেন, আপনারা দেখছেন প্রখ্যাত একজন বাংলাদেশের, আমি তাকে মহব্বত করি, বন্ধু মানুষ, ভালো মানুষ, সে গায়ক মানুষ, ইসলামের কথা বলে, কিন্তু আমাদের স্লিপ অফ টাং হয়ে যা কিছু কথা উল্টো পাল্টা হওয়ার দ্বারা উলামায়ে কেরাম, সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। সেই ব্যক্তি শিল্পী মশিউর রহমান নামক এক শিল্পী, সে একটা গান বাহির করছে। কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস মানো। একটা গান বলছে, মানে শুধু কোরআন হাদিস ছাড়া তাদের কাছে আর কোনো দলিল নেই। আচ্ছা, আমরা উলামায়ে কেরাম যারা আছি, আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, তারা
নাকি কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ তারা করতেছে? এখন কোরআনে আপনাদের যে বিষয়গুলো আমি এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম যে শরীয়তের দলিলের ভিত্তিতে আপনাকে 4টা জিনিস অবলম্বন করতে হবে। আমি কখনো বলি নাই কোরআন বাদ দিয়ে আপনি আগে হাদিস মানেন, আমি কখনো বলি নাই হাদিস বাদ দিয়ে আপনি কিয়াস মানেন। বহু বিষয় আছে, কারণ আগেই বলেছি কোরআনের সমস্ত, ইসলামের সমস্ত সমাধান আল্লাহ তাআলা অগ্রিম কোরআনে জমা করেছেন। সুবহানাল্লাহ। এখন এগুলো যারা বাহির করবে আপনি তাদেরকে মানবেন না। আপনার ক্ষমতা আছে, যারা এই কথাগুলো বলতেছেন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, কোনো আকাবির দরকার নাই, কোনো বুজুর্গ দরকার নাই, আপনার ক্ষমতা আছে। আপনি যে 5 বেলার নামাজ যেভাবে পড়তেছেন আপনি কোরআন থেকে বাহির করেন, ক্ষমতা আছে আপনার? কথা বলেন, বাহির করার ক্ষমতা আছে? আপনি নামাজ পড়তেছেন, কার কথা না, কোন ভাবে নামাজ পড়তেছেন, তরিকা কোথায় পাইলেন আপনি? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা, যে সাহাবায়ে কেরাম ইজমা করে, তারা গবেষণা করে যেগুলো করে দিয়েছেন ওগুলো বোঝার আমাদের ক্ষমতা নাই। পৃথিবীর প্রতি ক্ষেত্রেই সব যুগেই আল্লাহ তাআলা একজন মুস্তাহিদ রেখে দিবেন, যারা যাদের কষ্টের কথাগুলো কষ্টে করা, তাদের দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যারা এই বিষয়গুলো জমা করেছেন, তাদের এই বিষয়গুলো আমাদের সামনে আজকে আমরা সহজেই একটা আমল পেয়ে যাইতেছি। এত সহজ না, একটা আমল আপনি কোরআন থেকে বাহির করার মতো যোগ্যতা আপনার নাই। আপনি যে বলতেছেন আমি শুধু কোরআন মানবো, কোরআন মানবো, হ্যাঁ রাসূল তো হাদিসে বলে দিয়েছেন আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে দিয়েছি, কিন্তু আল্লাহ কোরআনে শুধু বলছেন না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহকে এবং আমি আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের সেই সমস্ত তোমাদের আকাবিরগণ, তোমাদের বড়গণ যে সমস্ত সমাধান দেয় কোরআন হাদিস থেকে, সেগুলো তোমাকে মানতে হবে। সাহাবায়ে কেরাম ইজমা হয়ে কত কাজ। দেখেন আমি এখনই শেষ করব, কথাটা সূক্ষ্ম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিনকে ইন্তেকাল হয়েছিল, খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, স্থানান্তর হয়ে গেল। একটু খেয়াল করেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা গেলেন সোমবারের দিন, জানাজা হলো বুধবারের দিন, দাফন হলো বুধবারের দিন। রাসূল তো জানাজা সমষ্টিভাবে হয় নাই, তো রাসূল মারা গেলেন সোমবারে, জানাজা হলো কিবারে? কথা বল, বুধবারে যোহরের নামাজে। তো রাসূলের ইন্তেকালের এতদিন পরে রাসূল তার দাফন করা হলো কেন? এত দেরি হলো কেন? অথচ রাসূল হাদিসে বলছেন মানুষ যখন মারা যায় তারপরে কয়েকটা কাজে দেরি করিও না, হাদিস আসছে, তার ভিতরে একটা আছে মানুষ যখন মারা যায় তাকে দাফন করতে দেরি করো না। তো রাসূল বললেন একটা, রাসূলের ক্ষেত্রে আমল উল্টা হলো কেন? এটা প্রশ্ন আসে কিনা? একটু বুঝবেন, সাধারণ মানুষ অনেক বুঝ আছে, আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের। তো রাসূলের ইন্তেকালের পরে দেরি করা কেন হলো? বলে সাহাবায়ে কেরাম তারা তো রাসূলকে হারাইবেন এটা চিন্তাও করতে পারতেন না। রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, সব সাহাবী পাগলের মতো হয়ে গেছে। কি করব এখন, কি করা যায়? তো কার হাতে আমরা, রাসূল তো চলে গেলেন, রাসূলের অবর্তমানে আমরা কাকে মানব? রাসূল তো বলেছেন, কোরআনে আছে যে রাসূলের পরে অমুককে মানব। কোরআনে ভাবেন আপনি, যারা কোরআন হাদিস বলে যে আমাদের দলিল আর কোনো দলিল নাই, এই ভাইদেরকে আমি বলতে চাই, যারা আজকে সাধারণ মুসলমানের ভিতরে, সরল মানা মুসলমানদের ভিতরে উস্কানিমূলক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, আমি তাদেরকে বলতে চাই যে রাসূল মারা গেলেন, রাসূলের পরে আবু বকর খলিফা হবে, কোরআনের কোথাও আছে? আপনারাই বললেন না, এমনিতেই নেই, কোথাও পাবেন না, হাদিসের ভিতরে, কোরআনে নাই, হাদিসে নাই। তো এখন কে রাসূলের অবর্তমানে এই রাসূলের আসনে আসন নিতে হবে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করি কি করি কি করি। কোথাও রাসূল বলে নাই, আমিও পীর সাহেবরা তখন বলে যায় যে আমি মরার পরে আমার সওয়াল দেন, এরকম কয় যায় না? তো এইটার কথা আলাদা, রাসূল তো কিছু বলে যায় নাই। সাহাবায়ে কেরাম কোরআনে পায় না, হাদিসে কোনো কিছু নাই, কিন্তু কোনো আকার ইঙ্গিত আছে কিনা দেখি। হ্যাঁ, আকার ইঙ্গিত পাওয়া যায়। কি আকার ইঙ্গিত? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে। রাসূল তো অসুস্থ, নামাজ পড়ে দিবেন। রাসূল পয়গাম পাঠিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম আমি এতটাই অসুস্থ, কয়েকদিন রাসূল কাঁধের উপরে ভর করে নামাজ পড়াইছেন, এখন বলতেছে আমি এতটাই অসুস্থ, আমি যাইতে পারতেছি না, তোমরা আবু বকরকে সুবহানাল্লাহ।
আবু বকরের দাঁড় করানো হবে। এখন কিছু কিছু সাহাবী, হাদিসে আসছে, বুখারীর হাদিস, আমার বানানো কথা না, কিছু কিছু সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো নরম, খুতবায় পড়ি না, আবু বকর কি নরম না? একেবারে নরম দিলের মানুষ। আর ওমর হলো আসাদুহু ফি আমরিল্লাহি মা, হাদিসে পড়ি না আমি খুতবা। তো ওমরের দিল শক্ত, আবু বকরের দিল নরম। তো রাসূল বেঁচে থাকাকালীন আবু বকর তো এমনি রাসূলের জন্য পাগল বেশি, কথা বল না কেন? তো রাসূল বেঁচে থাকাকালীন এই মুসল্লা আবু বকর আমাদের মনে হয় না নামাজ শেষ করতে পারবে, ওনার দম ফেটে মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওমরকে দাঁড় করাই। আল্লাহ রাসূল তিনবার কথাটা বলছেন হাদিসে আছে, ওমর না আবু বকর, ওমর না আবু বকর, ওমর না আবু বকর। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল কিন্তু নামাজের ব্যাপারে নেতা নির্ধারণ করেছে, কথা বল না, শুধু নামাজের জন্য। এখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, রাসূল বলে নাই, আল্লাহ কোরআনে বলে নাই, রাসূলের পরে আমরা কার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব? সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়টা থেকে ইস্তেমবাত করলেন, মুস্তাহিদ করলেন, তারা একত্রিত পরামর্শ করলেন, যেহেতু রাসূল বেঁচে থাকাকালীন নামাজের দায়িত্ব আবু বকর পায়, রাসূল চলে যাওয়ার পরে গোটা মুসলিমের দায়িত্ব আবু বকরের উপরে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা করলেন। এই যে ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরাম চলে গেছেন, এরপরে তাবেঈনদের ইজমা, এটাও শরীয়তের দলিল। যারা বলে কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না, ওদেরকে বলতে চাই, আপনি আবু বকর এক নম্বর খলিফা মানেন কি মানেন না? মানি। দলিল কি আপনার কোরআন দিতে পারছে? হুজুর কোরআন পারছে? হাদিস দিতে পারছে? এটা কোথা থেকে আসছে? ইজমার থেকে আসছে। সাহাবায়ে কেরাম ইজমা করে আনছেন। যারা ওলিয়া উলিয়া মানে না, যারা পীর সাহেব মানে না, আকাবিরদের মানে না, ওরা এক নম্বরে লম্পট আর বাটপার, কথা কান ঠিক না বেঠে? ওলিয়া উলিয়ার দেশ। তবে হ্যাঁ, ভণ্ড ওলিদের বিরুদ্ধে আমরা উলামায়ে কেরাম অবশ্যই কথা বলবো। ভণ্ড যেই সমস্ত পীরের দরবারে মহিলা পুরুষ পর্দা নাই, বেপর্দা নাই, যে সমস্ত পীরের দরবারে পর্দার কথা হয় না, যেই সমস্ত ওলির দরবারে গাঞ্জাখোর বিরুদ্ধে কথা হয় না, যেই সমস্ত ওলির দরবারে বিড়িখোর বিরুদ্ধে কথা হয় না, ওই ওলিকে আমরাও মানি না, কথা বলেন। হক উলামায়ে কেরাম আজও আছে বাংলাদেশে, বহু দরবার হক আছে যেখানে মানুষ নামাজ শিখে, কোরআন শিখে, তাসবিহ শিখে, যেখানে মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা দেয়। তোমরা আজকে মওদুদি মতবাদ ঘাটাইয়া এই বাংলাদেশকে মওদুদি মতবাদের উপরে কায়েম করতে চাচ্ছে, কথা তোমরা কার ভক্ত আমরা জানি না। এজন্য বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না, সঠিক জিনিস সঠিক উলামায়ে কেরামের কাছ থেকে যাচাই করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।